জয় জগন্নাথ বন্ধুরা, ভিডিওটা আমি আজকে রান্নাঘর থেকে বানাচ্ছি। এটা মায়ের বাড়িতেই। আর ভাই বলেছিল বিরিয়ানি খাবে, তাই জন্য বিরিয়ানি বানানোর দায়িত্বটা পুরোপুরি আমাকেই নিতে হয়েছে। কেননা যতবারই এখানে বিরিয়ানি করা হয়েছে মাকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যাস মা গড়বড় করে দিয়েছে। সেই জন্যে ভাবলাম যে না, এইবারে পুরো দায়িত্বটা আমিই নিই। আর আমার ভাই বোন এরা সবাই আমার হাতে বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। আমার ছেলে বর তো খায়, আর ওরাও খুব ভালোবাসে আমার হাতে বিরিয়ানি খেতে। আর আমার বর ভিডিও করতে গিয়েছিল, আর সকাল থেকে রান্নাঘরে আমাকে ঢুকিয়ে দিয়েছে, ব্যাস কেউ আর এই ঘরের মধ্যে আসেনি। আর আমার তো আর উনুনের রান্না করা অভ্যাস নেই, ব্যাস আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমার ভাই আমাকে গ্যাসে করতে বলেছিল, তারপর মায়েদের রান্নাঘরটা একটু ছোট, সেই জন্যে ভাবলাম যে থাক এইখানেই করে ফেলি, এখানেই ভালো হবে। আর আমাকে পুরো ঢুকিয়েছে, গরমে পুরো মরে যাচ্ছে। আর আমার অবস্থা দেখো। আর সব কিছুই রেডি হয়ে গেছে, শুধু এবার বিরিয়ানিটা দমে বসানো হবে। আর কি কথা বলছিলাম যাই ভুলে গেছি, সেটাই আলোচনা করছিলাম। আমার ভাই ছিল, বর ছিল, আমার ছেলে ছিল, আর আমার মা সব কিছু আমাকে জোগাড় যন্ত্র করে করে সামনের দিকে নেমে দিচ্ছে। আর আমি বসে বসে রান্না করছি। বসে বসে রান্না করতে তো ভালোই লাগে, তাই না বলো? সব কিছু কেটে বেটে হাতের সামনে সব রেডি করে দিলে কার না ভালো লাগে? আমার তো এরকম ভালোই লাগে। আর বিরিয়ানি হবে আর আমার ছেলে এখানে আসবে না, সেটা তো কোনো কথা হয় না। বিরিয়ানি যেখানে আমার ছেলে সেখানে, আর তেমনই আমার ছেলে এখানে হাজির হয়ে গেছে। আর এই যে আমি সব কিছু দেখছি কি কি আছে না আছে। আর এদের তো অনেক দিন ছাড়া ছাড়া হয়। আর হচ্ছে যে সব জিনিসগুলো কীরকমই ডেট আছে কি আছে সব দেখে আমি সব যেগুলো ভালো সেগুলো রাখছি, আর যেগুলো ডেট কেটে গেছে বা খারাপ হয়ে গেছে সেগুলো আমি সব ফেলে দেবো। আর আমার বোন করে খুব একটা, আমার বোনও বেশি এখানে এসে করে না। আর আমি গেলে যদিও বা চেষ্টা করি করার। আর ভেবেছিলাম করবো না এবছর, এত গরমের মধ্যে আর করবো না, কিন্তু আমার ভাই বলে দিদি তুই একদিনও বিরিয়ানি বানিয়ে খাওয়ালি না। আমি ভাবলাম যে থাক, ঠিক আছে, একদিন বানিয়ে আমার ভাইকে খাইয়েই দিই, আমার ভাই যখন বলছে। আর এই যে আমার ছেলে বিরিয়ানি সাজাবে, বিরিয়ানি হবে মানে আমার ছেলে যদি না সাজায় তাহলে আমার ছেলেকে বিরিয়ানি খাওয়ানো বহুত কষ্টকর। আর আমি বিরিয়ানি করি একদম সিম্পলভাবেই করি, কিন্তু খেতে বেশ ভালোই হয়। আর সবাই খেতে খুব ভালোবাসে, আর আমার ভালো লাগে বানাতে বিরিয়ানি। যখন খেতে ভালো লাগবে। আর দেখো আমার ছেলে একটা কথা শোনে না, গরম ভাতটা হাতে দিয়ে দিয়েছে, মানে গরম ভাতে হাত দিয়ে দিয়েছে, ব্যাস এবার হাতটা নাও জ্বালা জ্বালা করতে শুরু করেছে। আর দেখো আমি সব কিছু আমি বেশি লেয়ার করব না, 2 লেয়ারই করব। আর তাড়াতাড়ি ঝটাপট সাজিয়ে নিচ্ছি বিরিয়ানিটা, সাজিয়ে নিলে তাড়াতাড়ি দমে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে বিরিয়ানি রেডি। আর তোমাদেরকে লাস্টে তো দেখানোই হয়নি, দেখানোর মতো সেই রকম কেউ ছিল না যে কেউ একজন ক্যামেরা করে দেবে। লাস্টে এসে অনেকটা দেরি হয়ে গেছে, আর আমার স্নান করতেও দেরি হয়ে গিয়েছিল। আর কে মানে বিরিয়ানির ক্যামেরাটাকে করবে, সেই জন্য আর করাও হয়নি, লাস্টটা তোমাদের ফিনিশিংটা দেখানোও হয়নি। আর এই যে সব সাজিয়ে নিচ্ছে, আলু এরপর মাংস টাংস সব দিয়ে সাজিয়ে নিচ্ছে, নিয়ে ঝটাপট বিরিয়ানিটা দমে বসিয়ে দিই। আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমি ভিডিও এখন একদমই ছোট ছোট বানানোর চেষ্টা করছি, সেটা তোমরা একটু দেখো, পাশে থেকো। তোমরা তো এখন ভিডিও দেখোও না, কেউ পাশেও থাকছো না, তাহলে আমি কিসের জন্য ভিডিও যে বানাবো? মাঝে মাঝে ভাবি এইসব বানানো ছেড়ে দেবো, বেকার বানিয়ে কিছু লাভ নেই। এত কষ্ট করে ভিডিও বানানো, সব সারাদিন এই ফোনের মধ্যে থাকা, তার মধ্যে যদি কারোর থেকে না ভালোবাসা পাই তাহলে আর কেমন লাগে বলো তো? তাই তোমরা একটু বেশি বেশি ভিডিওটা দেখো, একটু বেশি বেশি ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আর দেখো বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে ঝটাপট সাজিয়ে দমে বসিয়ে দেবো। মা ছেলে মিলে ঝটাপট সব বানিয়ে নিচ্ছি। এই যে দুধটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আর ফুড কালার ব্যবহার করিনি আজকে, আমার ঘরের কালারটা আর এই কালারটা পুরো আলাদা, ওই জন্য এটা অরেঞ্জ কালার বলে দিইনি। আর সব কিছু দিয়ে দিচ্ছি, ভাত টাতগুলো সব দিয়ে। আর একটা ওই যে মায়ের যে ছাঁকনিটা সেটার মধ্যে ধরেছিল না বলে মাকে বললাম এই চুবিটার মধ্যেও ভাতটা ছেড়ে নাও, তাহলে হয়ে যাবে। আর তারপরে বিরিয়ানিটা করতে করতে আমার ভাই একটা পার্সেল এলো, আমার ভাই এটা অর্ডার দিয়েছিল। আর ঘরেতে ড্রেসিং টেবিলটা নেই, ড্রেসিং টেবিল আমার ভাই ঘরে ঢোকাতে দেবে না, একটা কাঁচ লাগিয়ে দেবে, কিন্তু সবই আস্তে আস্তে হবে, সব জিনিস তো আর হুড়োহুড়ি করে হয় না। আমার ভাইকে বলেছি তুই আস্তে আস্তে সব কর, কোনো হুড়োহুড়ি নেই, কিছু নেই। আর মিশো থেকে এটা নেওয়া হয়েছে, তবে সাইজ দামটা বেশি নিয়েছে, সাইজটা ছোট হয়ে গেছে, আর রিটার্ন করা হয়নি, থাক ছোটোটাও হলেও হয়ে যাবে। আর পরে তো এখানে ওয়ার্ড্রপ করে দেবে, তখন আর অসুবিধা হবে না। আর আমার ছেলে যে ব্লগ বানাচ্ছে আর আমার বাপি হাসছে, আর যে দেখাচ্ছে ওদেরকে, সবাইকে দেখাচ্ছে।
আর আমার ছেলে তো ওখানে যে কি বদমাইশি করে, আর আমার বোনের মেয়েটাও কম যায় না, পুটকিনিটাও বহুত বদমাইশি করছে। আর আমার বাপি দেখো না আমার ছেলের কীর্তন দেখে হাসছে, মা বাপি। আর এখানে আমরা সবাই বসে আছি, মেজের মধ্যে বসে আছি বলে খারাপ ভেবো না, কেননা গরমের মধ্যে কি করবে। আর এই যে পুটকিনিটা দেখো ড্রামের মধ্যে ভিতরে ঢুকে বসে আছে।